আজকে আমি আলোচনা করব সেমিস্টার 1 একাদশ শ্রেণী দর্শন। তো আমার কাছে জেড সিরিজের রয়েছে কোনো একটা স্কুলের, গোবর্ধনডাঙ্গা দস্তুরহাটা হাই স্কুল। তো ফিলোসফি আমাকে জেড সিরিজের কোশ্চেন আছে। তো এই জেড সিরিজের কোশ্চেনটা কীরকম ওই স্কুলে করেছে সেইটা আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অনেকেই বলেছো যে সেমিস্টারের প্রশ্নগুলো কেমন হয় স্যার একটু আলোচনা করেন, সেই জন্যে আলোচনা করা। তো দেখো এইখানে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম ধরনের প্রশ্ন এসছে। মূলত এক একটা স্কুল 4-5টা সিরিজ করেছে, সম্ভবত 4টা সিরিজই করেছে WXYZ। তো এই 4টা সিরিজের ভিত্তিতেই প্রশ্নগুলো একই প্রশ্ন, সিরিজ অনুযায়ী সেই নাম্বার প্যাটার্নগুলো একটু আলাদা হয়, বাকি প্রশ্ন সব এক। তো কী প্রশ্ন পড়েছে, প্রশ্নগুলো সঠিক অ্যান্সার কী হবে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা আজকে করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দাও। তো 1 নম্বর দেখো এখানে প্রশ্ন দিয়েছে যে অনুমিতি হলো, 4টা অপশান রয়েছে, সেই অপশান অনুযায়ী এটা হবে যে পরোক্ষ জ্ঞান। অনুমিতি জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান, অ্যান্সার আমি করে দিলাম। 2 নম্বর প্রশ্ন বলছে কি যে এক ব্যক্তি মনে করেন বেদ লোভী, প্রতারক, পুরোহিতদের সৃষ্টি, অর্থাৎ তিনি ঘোরতর বেদ বিরোধী। এই ব্যক্তির মনোভাবের মতো মিল রয়েছে বা মিল লক্ষ্য করা যায় যে ভারতীয় দর্শন সম্প্রদায় তাকে বলা হয় চরমপন্থী নাস্তিক। অ্যাকচুয়ালি চারবাক দর্শনের এটা মত। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে যে ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতা। আমি বলি ন্যায়সূত্র হচ্ছে মহর্ষি গৌতমের লেখা। অপশন আমরা বি দেখে নিব, অপশন বি হচ্ছে সঠিক। এই ন্যায়সূত্র গ্রন্থে মোটামুটি 528টি সূত্র রয়েছে, ঠিক আছে, বলে দিল 528টি সূত্র রয়েছে ন্যায়সূত্রতে, মহর্ষি গৌতম লিখেছিল। ব্যাপ্তিগ্রহ কি? ব্যাপ্তিগ্রহ হচ্ছে ব্যাপ্তি, এখানে অপশন যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ব্যাপ্তি গ্রহ হচ্ছে ব্যাপ্তি লাভের জ্ঞান। তারপরে 5 নম্বর হচ্ছে ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর কি? তোমরা সবাই জানো যে ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর হচ্ছে অন্যয়। অন্যয় হচ্ছে ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর। তারপরে ওই স্তম্ভ মিলাও দিয়েছে এখানে, আমি তোমাদেরকে বলে রাখি যে 6 নম্বরে যে স্তম্ভটা দিয়েছে সেটা হচ্ছে ন্যায় দর্শন। যদি আমরা দেখি তাহলে ন্যায় দর্শন মহর্ষি গৌতম, তাহলে অপশন এখানে 2 নম্বর চলে গেল। যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি, বেদান্ত হচ্ছে মহর্ষি বাদরায়ণ, আর বৌদ্ধ হচ্ছে গৌতম বুদ্ধ। এই হচ্ছে অপশন অনুযায়ী তোমরা যদি দেখো, একে ন্যায় দর্শন হচ্ছে তোমার ন্যায় দর্শন এখানে দিলাম 2 নম্বর, তাহলে এ হচ্ছে 2, এ 2 কোথায় দেখবো আমরা? এখানে পাচ্ছি সি অপশন দেখছি, তারপরে দেখবো 4 নম্বর, 2-এরটা 4 নম্বর, ঠিক আছে, মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখে নিব। তারপরে দেখো 7 নম্বর কি রয়েছে। 7 নম্বরে রয়েছে যে অনুমিতির কারণকে কি বলা হয়? অনুমিতির কারণকে বলা হয় অনুমান। হয়ে গেল অনুমান। তারপরে রয়েছে বিবৃতি, এবং বিবৃতি এ আর কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর দাও। বলছে কি যে চারবাক দর্শনকে বৃহস্পত্য দর্শন বলা হয়, আর কারণ হিসেবে বলছে চারবাকদের মতে ইন্দ্রিয় সুখী পরম সুখ। অবশ্যই এ এবং বি দুটোই এখানে অপশান দেখে নিব আমরা, যেগুলো আছে তার মধ্যে অপশান বি হবে, কারণ এ এবং বি দুটোই সত্য। চারবাক দর্শনকে বৃহস্পত্য দর্শন বলা হয়, এটা ঠিক, যেমন তেমনি আবার ঠিকই যে ইন্দ্রিয় সুখী পরম কাম, এটাও ঠিক। এবার যেটা আমরা দেখব যে কি সমস্যাটা কি বলছে, যেটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু বি হবে সঠিক অ্যান্সার, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, 9 নম্বর কি রয়েছে? নিষ্প্রকার শব্দের অর্থ হচ্ছে প্রকার শূন্য। নিষ্প্রকার হচ্ছে প্রকার শূন্য। তারপরের প্রশ্ন দেখবো যে ভারতীয় দর্শন হলো ড্যাশ ড্যাশের সমন্বয়। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরে আমরা দেখব চর্চা ও চর্যার। তারপর 11 নম্বর প্রশ্ন কি রয়েছে যে প্রত্যক্ষের দ্বিতীয় স্তর বা পরিণতি স্তর কোনটা? প্রত্যক্ষের দ্বিতীয় স্তর হচ্ছে তোমার সবিকল্প প্রত্যক্ষ, ঠিক আছে। তারপরে প্রশ্ন ন্যায় মতে আত্মার স্বীকৃত না অস্বীকৃত? অবশ্যই স্বীকৃত। পরের প্রশ্ন আমরা দেখব 13 নম্বর প্রশ্নতে আমাদের রয়েছে কি? 13 নম্বর প্রশ্ন রয়েছে উপমিতির প্রমাণকে বলা হয় কি? উপমিতির প্রমাণকে বলা হয় উপমান। হয়ে গেল। হেতুর অপর নাম লিঙ্গ, এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বেদের অপর নাম শ্রুতি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা 16 নম্বর প্রশ্ন রয়েছে, 16 নম্বরে রয়েছে যে ন্যায়মত ইন্দ্রিয় কয়টি? ন্যায়মত ইন্দ্রিয় 6টি। অর্থ বলতে কি বোঝায়? অর্থ বলতে বিষয়কে বোঝানো হয় ন্যায় দর্শনে। আচ্ছা, 18 নম্বর এটি একটি ঘট বলছে সবিকল্পক প্রত্যক্ষ, এখানে অ্যান্সার দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে যদি এটা আমি পরিষ্কার করে বলার চেষ্টা করি যে এটি একটি পীতবর্ণের ঘট, তাহলে সেক্ষেত্রে ওটা হচ্ছে সবিকল্পক, এটি একটি ঘট। আমি এখানে বি অপশান করব অবশ্য, যাই হোক বি করলাম। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় কি? প্রমাণ। যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হচ্ছে প্রমাণ। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে পক্ষে যা সিদ্ধ হয়, পক্ষে কি সিদ্ধ হয়? সাধ্য সিদ্ধ হয়। হয়ে গেল অপশন বি এখানে
11 নম্বর প্রশ্ন হচ্ছে যে সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদির জ্ঞান কোন প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন হয়, এটা হচ্ছে মানস প্রত্যক্ষ। আচ্ছা 22 নম্বর প্রশ্ন, চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য কি, জীবনের মূল লক্ষ্য হচ্ছে আত্মসুখবাদ। তারপর 23 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 23 নম্বর প্রশ্ন কি আছে, ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার, 2 প্রকার, সমব্যক্তি বিশ্বব্যাপ্তি। দর্শন শব্দের অর্থ কি, দর্শন শব্দের অর্থ হচ্ছে সত্য দর্শন। এখানে অনেক ছেলে মেয়ে ভুল করে, দর্শন শব্দের অর্থ অনুরাগ করে, কিন্তু অ্যাকচুয়ালি না, ফিলোসফি শব্দের অর্থটা আলাদা আর দর্শন শব্দের অর্থ আলাদা। এখানে দর্শন শব্দ দর্শন, বি হবে একদম সঠিক অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন, ইউনিট 2, দুটো ইউনিটে এই প্রশ্নটা করেছে ওই স্কুল, গোবর্ধনডাঙ্গা দোস্তরহাট হাই স্কুলের প্রশ্ন যেটা আমি দেখলাম সেটা দুটো ইউনিটে করেছে। তো যাই হোক, দেখো বুদ্ধিবাদের বিরোধী মতবাদের নাম হচ্ছে তোমার অভিজ্ঞতাবাদ, বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে এখানে যে 26 নম্বরের প্রশ্ন রয়েছে কি, যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অবশ্যই এটা বার্কেলে যদি থাকে, অবশ্য বার্কেলে আছে, বার্কেলে হয়ে গেল অ্যান্সার। 27 নম্বর, ডেকার্তের মতো ধারণা কয় প্রকার, 3 প্রকার এখানে ধারণা। আচ্ছা প্লেটো কোন দেশের দার্শনিক, একদম সোজা প্রশ্ন, প্লেটো হচ্ছে গ্রিক দেশের দার্শনিক। তারপরের প্রশ্ন আমরা এখানে দেখে নেব কি আছে। পরের প্রশ্ন রয়েছে, এখানে একটা বিবৃতি দিয়ে দিয়েছে, তাই না, বাক্যগুলিকে বলছে পড়তে বলেছে, টি আর এফ, এই বাক্যগুলির মধ্যে পড়ে নিচের সংকেতগুলি ব্যবহার করতে বলেছে। যে হিউম একজন জার্মান দার্শনিক, এটা একটা ভুল ধারণা, হিউম একজন ব্রিটিশ দার্শনিক, তাহলে এফ করে দিলাম। আচ্ছা হিউমের মতো অতি স্পষ্ট ধারণা নিতান্ত অস্পষ্ট মুদ্রণ অপেক্ষা সবল, এটা একদম ঠিক বলেছে। আচ্ছা হিউম বলেন 3টি অনুষঙ্গ নিয়ে মুদ্রণ সান্নিধ্য কার্যকরণ ভুল, সাদৃশ্য সান্নিধ্য কার্যকরণ হবে, এটা এফ হবে। আর হিউমের দর্শন জীবনমুখী, অবশ্যই টি, মানে এফটি আমরা দেখে নেব। এফটি কোথায় আছে, এফটি এখানে আছে, এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমি বলে দিলাম। আচ্ছা তারপরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, এখানে বলেছে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়, অভিজ্ঞতাবাদের বললে লক, আধুনিক বলেছে, অতএব লকই হচ্ছে অ্যান্সার। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে তালিকা এ আর বি মিলাতে বলেছে, স্তম্ভ যেটাকে বলি আমরা। আচ্ছা মিলিয়ে নিব, এখানে ডেকার্ত আছে যাকে বলা হয় আধুনিক দর্শনের জনক, 3 নম্বর হয়ে গেল। আদি দর্শনের জনক থেলিস, আর কান্ট হচ্ছে জ্ঞানবিদ্যার প্রবর্তক। আচ্ছা দেখে নিব তাহলে, একের এ হচ্ছে 3 নম্বর, এ 3 নম্বর কোথায় আছে, এ 3 নম্বর এখানে আছে। তারপরে 1 নম্বর বি, তারপরে 3 নম্বর কান্ট আছে, কান্ট হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তার মানে বি হচ্ছে অ্যান্সার, বি সঠিক অ্যান্সার 31-এর, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল। 32 নম্বর প্রশ্ন আমরা দেখব, যে কোন দার্শনিকের মতে বিস্ময় দর্শনের জনক। বিস্ময় বলেছে প্লেটো আছে, এখানে প্লেটে অ্যান্সার করে দেবো, আর সংশয় বলে ডেকার্ত হতো। আচ্ছা এখানে কি বলেছে, বুদ্ধি সমস্ত জ্ঞানের উৎস, বুদ্ধিবাদী সম্প্রদায়ের মত এটা। ফিলোসফি শব্দ এখানে কি বলেছে, ফিলোসফি দর্শন। আচ্ছা দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞানতার সমালোচনা বা বিচার, যাই হোক না কেন, এখানে কান্টের বক্তব্য, এটা অবশ্যই কান্ট দিলাম এখানে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদের মুখ্য প্রবক্তা, অ্যাকচুয়ালি ফ্রান্সিস বেকন, আর এখানে তো সেটা নাই। আচ্ছা ফ্রান্সিস বেকন, তারপরে মিল, অবশ্যই মিল অ্যান্সার হবে সঠিক, মিল হচ্ছে মুখ্য প্রবক্তা একদম। আচ্ছা 36 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ, একদম সোজা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে ফিলোস আর সফিয়া, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর 37 নম্বর অ্যান্সার, জ্ঞানের কর্তাকে কী বলা হয়, জ্ঞানের কর্তাকে জ্ঞাতা বলা হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে এখানে আছে ড্যাশ হলো রাষ্ট্রের ভিত্তি, এখানে রাষ্ট্রের ভিত্তি এটা কোন টপিক থেকে নিয়েছে আমার জানা নাই, তবে রাষ্ট্রের ভিত্তি যদি ন্যায় নীতি কী করা যায়, অবশ্যই আমার মতে এটা অপশন এ অ্যান্সার করে দেওয়া হলো। তারপর হচ্ছে 39 সব ধারণার সহজাত, সব ধারণার সহজাত লাইবনিজের বক্তব্য, এটা ডেকার্ত স্পিনোজা ওরা কোনো ধারণাকে সহজাত বলেছিলেন। আচ্ছা তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 40 হচ্ছে যুক্তি বিজ্ঞানের আদর্শ কি, যুক্তিবিজ্ঞানের আদর্শ অবশ্যই বৈধতা। তাই এই ছিল দেখো একটা কোনো স্কুলের একটা প্রশ্ন, আমি জাস্ট তোমাদের সামনে এটা আলোচনা করে দিলাম। আচ্ছা আলোচনা করলাম, প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করেছি, তোমরা দেখে নিও, মিলিয়ে নিও যারা পরীক্ষা দিয়েছে। আর এইরকম ধরনের যে প্রশ্ন হয় এ হচ্ছে খুবই স্বাভাবিক, আর এই প্রশ্নের ধাঁচ আমি নিশ্চয়ই আলোচনা করে দিয়েছি, এমসিকিউ টাইপস একদম প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এটা হচ্ছে জেড সিরিজের, আমি আবারও বলছি এটা জেড সিরিজের একটা প্রশ্ন, গোবর্ধনডাঙ্গা দোস্তরহাট হাই স্কুল এই প্রশ্নটা করেছে। আর এটা স্কুলের ম্যাডামই করেছে সম্ভবত, এখন যে নির্দেশ আছে সেটা স্কুলের টিচাররা প্রশ্ন করবে সেমিস্টার 1 সেমিস্টার 2 জন্য। তো যাই হোক এই ছিল প্রশ্নোত্তর, আমি আলোচনা করে দিলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে।